হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে একটা এক্সপ্রেশন আমরা ট্রান্সলেট করবো। জাস্ট একটা এক্সপ্রেশন। আমরা যদি এই এক্সপ্রেশন বা এই ধরনের কথা আমরা অনবরত যখন বলবো, তখন ইংলিশে বলতে যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশটাও ইমপ্রুভ হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব উপকারী। দেখো এখানে বাক্যগুলো কি আছে। সে এটা জেনে বুঝে করছে, তারা জেনে বুঝে সময় নষ্ট করছে, তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো, সে ইচ্ছাকৃতভাবে আমাকে ঠেলে দিয়েছিল। এখানে দেখো, এই যে জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে, আমরা প্রত্যেকটা জায়গা আমরা জেনে বুঝে দিতে পারি। হ্যাঁ, এই যে ইচ্ছাকৃত আর জেনে বুঝে দুটো বিষয়টা একই। একটা বিষয় কি, যে জেনে বুঝে আর ইচ্ছাকৃত দুটোর অর্থ একই। আমরা একটা ইংরেজি শব্দের দ্বারা আমরা এই দুটো মিনিং বোঝাবো। কি, এই যে জেনে বুঝে, এটাকে আমরা কি করব, ডেলিবারেটলি। ওকে, ডেলিবারেটলি মানে কি, জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে। জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে। দেখো এখানে আমি জাস্ট গঠন লিখবো না, এখানে যদি প্রত্যেকটা বাক্য আমরা একটা টেন্স অনুযায়ী, একটা সময় অনুযায়ী যদি ট্রান্সলেট করি, তাহলে এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করতে সক্ষম হবো। দেখো, সে এটা জেনে বুঝে করছে, তাহলে আমরা কি করব, সাবজেক্ট প্রথমে আনবো। এই যে করছে, কাজটা চলছে না, কাজটা চলছে অনবরত। তাই এটা আমরা কি করব না, কন্টিনিউয়াসে করব। অর্থাৎ কোনো কাজ কিছু সময় ধরে চলা, তাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এখানে করছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হির পরে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হেল্পিং ভার্ব অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আনবো, তারপর যে ভার্ব ব্যবহার করবো সেই ভার্বটার সঙ্গে আইন যুক্ত করব। কিন্তু এখানে যে গঠনটা আছে, এখানে যে বিষয়টা আছে, আমরা হেল্পিং ভার্বের পরে ডেলিবারেটলি লিখবো। হেল্পিং ভার্বের পরে ডেলিবারেটলি, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সঙ্গে আইন যুক্ত করবো। তাহলে হি ইজ ডেলিবারেটলি, হি ইজ ডেলিবারেটলি। হ্যাঁ, এই যে সে জেনে বুঝে এই যে করছে, ডু মানে করা, তাহলে ডুইং, ডিও আই এন জি। তাহলে হি ইজ ডেলিবারেটলি ডুইং কোনটা, এটা, ইট। ওকে, তারা জেনে বুঝে সময় নষ্ট করছে। একইভাবে দের পরে আমি যার মধ্যে কোনটা বসাবো, আর বসাবো। দে আর ডেলিবারেটলি, ডেলিবারেটলি। তাহলে দে আর ডেলিবারেটলি, তারপর কি, সময় নষ্ট করছে। এই যে সময় নষ্ট, নষ্ট কি, ওয়েস্ট। আমরা এখানে ওয়েস্ট ব্যবহার করব। আচ্ছা, ওয়েস্ট থেকে কি করব, ওয়েস্টিং। আমরা ভার্বের যেমন গঠন করছি, ওয়েস্টিং কি না, টাইম, টাইম। তাহলে দে আর ডেলিবারেটলি ওয়েস্টিং টাইম, তারা সময় নষ্ট করছে। তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো, তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো। এখানে একটা একটা সিম্পল বাক্য, সাধারণ বাক্য, তাহলে এটা কন্টিনিউয়াস নয় কিন্তু। তাহলে এখানে আমরা লিখব কি, ইউ ডেলিবারেটলি, ডেলিবারেটলি এস কে আক্স। তাহলে তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো, তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো। সে ইচ্ছাকৃতভাবে আমাকে ঠেলে দিয়েছিল, তাহলে ঠেলে দিয়েছিল পাস্ট টেন্সে। তাহলে হি ডেলিবারেটলি, হি ডেলিবারেটলি, সে ইচ্ছাকৃতভাবে ঠেলে দিয়েছিল। ইডি, পুশ থেকে পুস্ট, ইডি যুক্ত করব, পুস্ট, ঠেলে দিয়েছিল কাকে, মি, আমাকে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা প্র্যাকটিস অনবরত চালিয়ে যাবো। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।